করব ভেটকি মাছের কাটা। কিভাবে রান্না করব চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। তার জন্য এখানে নিয়েছি ভেটকি মাছের কাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, লেবুর রস, গরম মশলা গুঁড়ো, লবণ। এই তো আমাদের এখানে সব ইনগ্রিডিয়েন্টস রেডি। চলো এবার মাছে নুন হলুদ মাখানো যাক। একটু লেবুর রস, নুন, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে মাছের যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু আর লাগবে না। তারপরে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা করে মাছের কাটাগুলো ছেড়ে দিতে হবে, দিয়ে হালকা করে এপিট উপিট ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস আছে। তো তারপর ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকেও কড়া কড়া করে ভেজে তুলে নিতে হবে। এইটাকে না পুরো মাংসর মতো কষা কষা রান্না করলে দারুণ লাগে। তারপর ফোড়নে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল, আর ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কষে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবারও তেল ওঠার জন্য কষিয়ে নিতে হবে। তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো, তোমরা পারলে একটু গরম জল ইউজ করো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আলু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে আলু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আগে থেকে মাছগুলোকে দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে লাস্টে নামানোর আগে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি ভেটকি মাছের কাটা কষা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।